আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি যে যেখানে বসে দেখছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খুব সহজ এবং মজার ভাপা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভেজা অথবা শুকনো যে কোনো চালের গুঁড়া দিয়েই আপনি ভাপা পিঠা বানাতে পারবেন। আজকে ভাপা পিঠা বানানোর জন্য আমি দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি 3 কাপ। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ এবং চালের গুঁড়া আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াকে আমি এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে নিব। আমি যেহেতু শুকনো চালের গুঁড়া ইউজ করেছি সেজন্য কুসুম গরম পানি নিয়েছি। আপনি ভেজা চালের গুঁড়া ইউজ করলে নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করতে পারবেন। পানির পরিমাণটা শুকনো চালের গুঁড়া অথবা ভিজা চালের গুঁড়া কোনটা দিয়ে আপনি পিঠা বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়েই গুঁড়িটাকে মেশাতে হবে। চালের গুঁড়া মাখানো হয়ে গেলে আপনি দেখবেন এটা মুঠি করলে ঝুরঝুর করে পড়ে যাবে না, একসাথে লেগে থাকবে। চালের গুঁড়ার এই মিশ্রণটাকে আমি এখন 30 মিনিটস থেকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা পর আমি এগুলোকে চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। সবগুলো চালের গুঁড়ো আমার ছাঁকা হয়ে গেছে। পিঠা বানানোর জন্য আমি এখন নারকেল নিয়ে নিয়েছি 1 কাপ। আমি দোকানের কেনা নারকেলই ইউজ করেছি। গুড় নিয়ে নিয়েছি আমি 1 কাপ। আপনি আপনার টেস্ট অনুযায়ী নারকেল এবং গুড় ইউজ করতে পারবেন। গুড় এবং নারকেলকে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনি গুড় এবং নারকেল আলাদা আলাদাও ইউজ করতে পারবেন। আপনি যে কোনো সাইজের বাটির মধ্যেই পিঠা ভাপে বসাতে পারবেন। ছোট্ট একটি স্টিলের বাটির মধ্যে আমি চেলে রাখা চালের গুঁড়া প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লেয়ার গুড় এবং নারকেলের মিশ্রণ। এর উপরে এখন আরেক লেয়ার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু আলতো করে চেপে দিচ্ছি। এরপর সফট একটা কটনের কাপড় দিয়ে বাটিটাকে ঢেকে নিতে হবে। কাপড়টাকে প্রথমে একটু ভিজিয়ে চিপে নিলে পিঠাগুলো তুলতে সুবিধা হয়। আমি আরেকটি বাটির মধ্যে পিঠা রেডি করে নিচ্ছি। আপনার কাছে যদি ভাপা পিঠা বানানোর হাঁড়ি না থাকে তাহলে আপনি যে কোনো নর্মাল হাঁড়িতেই ছাঁকনি বসিয়ে অথবা রাইস কুকার যদি থাকে তাহলে তার মধ্যে স্টিমারে অথবা নর্মাল স্টিমারের মধ্যেই আপনি ভাপা পিঠা বানাতে পারবেন। আজকে আমি ভাপা পিঠা বানানোর হাঁড়ির মধ্যেই পিঠা বানাবো। এর মধ্যে প্রথমে আমি পানি গরম হতে দিয়েছি। এখন এর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এই ছিদ্র দিয়ে স্টিম আসবে। আমি এর উপরে পিঠার মোলটাকে বসিয়ে দিচ্ছি। এখন আস্তে করে আমি বাটিটাকে তুলে নিব এবং পিঠাটাকে কাপড়টা দিয়ে ঢেকে দিব, তারপর এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। এই সাইজের এক একটা পিঠা হতে 2 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। এটা আপনার চুলার টেম্পারেচার এবং পিঠার সাইজের উপর ডিপেন্ড করবে। কয়েকটা পিঠা আমার রেডি হয়ে গেছে। এখন আমি সব কয়টা পিঠাকে এভাবে বানিয়ে নিব। গরম গরম এই ভাপা পিঠা খাবার মজাই আলাদা।
আপনার পিঠা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি একই উপায়ে পিঠাকে ভাপে গরম করতে পারবেন অথবা মাইক্রোওয়েভ করেও খেতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।